কনফার্ম হয়ে গিয়েছে বিপিএল এর 5টি দল। খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে নিলাম। এই নিলাম শুরু হওয়ার আগে প্রত্যেকটা দল সুযোগ পেয়ে থাকে ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে তারকা প্লেয়ারদের নিজেদের দলে নেওয়ার। চলুন দেখে আসি ঢাকা ক্যাপিটালস কোন কোন প্লেয়ারকে ডিরেক্ট সাইনিং এ নিজেদের দলে ভিড়িয়েছে। প্রথমেই তারা ভিড়িয়েছে এক পাওয়ার জুটি তাসকিন এবং সাইফ হাসানকে আপনারা সবাই চেনেন এবং জানেন, তার পারফরমেন্স খুবই দুর্দান্ত। এশিয়া কাপের মতো টুর্নামেন্টে বড় বড় প্রতিপক্ষের সাথে তিনি নিজের জাত চিনিয়েছেন, তাই সাইফকে পাওয়া ঢাকা ক্যাপিটালসের জন্য একটা বড় পাওয়া। এরপরে তারা ভিড়িয়েছে তাসকিন আহমেদকে। তাসকিন আহমেদ বাংলাদেশের পেস বোলিংয়ের লিডার এবং উইকেট এনে দেওয়ার জন্য খুবই মাহির। এই তাসকিনকেও দলে ভিড়িয়ে ফেলেছে ঢাকা ক্যাপিটালস। এছাড়াও তারা ছেড়ে দিচ্ছে এবার তানজিদ তামিম, মুস্তাফিজ এবং লিটন দাসকে। যদিও তারা যদি ডিরেক্ট সাইনিংয়ের আরেকটা সুযোগ পায় তাহলে লিটন দাসকে দলে ফিরিয়ে নেওয়ার জন্য প্রচুর চেষ্টা করবে, কারণ লিটন দাস একাধারে উইকেট কিপার এবং ব্যাটসম্যান, একই সাথে বাংলাদেশের জাতীয় দলেরও ক্যাপ্টেন। তবে মুস্তাফিজকে যেহেতু ছেড়ে দিয়েছে, তার জায়গায় তো কাউকে না কাউকে লাগবে এবং সেইখানেই কথা চলছে মোহাম্মদ আমিরের সাথে। পাকিস্তানের তারকা পেস বোলার মোহাম্মদ আমির, হ্যাঁ আপনি ঠিকই শুনছেন, মোহাম্মদ আমিরের সাথেই কথা চলছে ঢাকা ক্যাপিটালসের তাকে দলে ফেরানোর জন্য। যদি সত্যি সত্যি তারা মোহাম্মদ আমিরকে দলে আনতে পারে তাহলে ভাবুন তাসকিন আহমেদ আর মোহাম্মদ আমিরের পেস বোলিং জুটিটা কত দুর্দান্ত হতে চলেছে। এছাড়াও বিদেশি আরও 2 বড় তারকাকে আনার জন্য তারাও তোড়জোড় করছে। এর মধ্যে প্রথমে আছে জেসন রয়কে আপনারা সবাই চিনেন, তার পারফরমেন্স কতটা দুর্দান্ত টি20-তে। এছাড়াও তার সাথে আছে উসমান খান। যাদের সাথে কথা চলছে তাদেরকে যদি সত্যি সত্যি ঢাকা ক্যাপিটালস দলে আনতে পারে তাহলে এইবার তাদের দলটা সত্যি দুর্দান্ত হতে চলেছে। এছাড়াও তারা প্রায় অনেকটাই কনফার্ম করে ফেলেছে থিসারা পেরেরা শ্রীলঙ্কান অলরাউন্ডার এবং বরাবরই বিপিএল তিনি খেলে থাকেন। গতবারও তিনি ঢাকা ক্যাপিটালসে খেলেছেন এবং অনেক বড় সম্ভাবনা আছে এবারও ঢাকা ক্যাপিটালসের হয়ে তিনি মাঠ মাতাবেন। তো গতবার বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে 10 ম্যাচে 112 রান করেছিলেন 177 স্ট্রাইক রেটে, এমনকি প্রথম সেঞ্চুরিও তুলে নেন নিজের ক্যারিয়ারে এই গতবারই। এছাড়াও তিনি 4টা উইকেটও তুলে নিয়েছেন, অর্থাৎ বলতে পারেন প্রপার ফিনিশার, এবং থিসারা পেরেরা মোটামুটি এই ফিনিশিং রোলটাতেই খেলে থাকেন। এছাড়াও এই থিসারা পেরেরা কিন্তু ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শ্রীলঙ্কাতে। তো সব মিলিয়ে ঢাকা ক্যাপিটালসের অবস্থা কিন্তু খুবই দুর্দান্ত, একদম ঢাকার মতোই কাজ তারা আপাতত করে যাচ্ছে। চলুন দেখা যাক সামনের দল কেমন হতে পারে।